বিদেশি ঋণ ও রাজস্ব আহরণ কমে যাওয়ায় শঙ্কা, বাজেটের ঘাটতি অর্থায়নে দেশের ব্যাংক খাতের উপর নির্ভরশীলতা বাড়িয়েছে সরকার। আগামী অর্থবছরে ব্যাংক খাত থেকে সরকারের ঋণের লক্ষ্যমাত্রা বাড়ানোর নেতিবাচক প্রভাব সরকারি বিনিয়োগ কর্মসংস্থানের উপর পড়বে বলে শঙ্কায় বিশ্লেষকরা। মাসুম মিয়ার প্রতিবেদন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ব্যাংক খাতে যেন ক্যান্সারের রূপ নিচ্ছে খেলাপি ঋণ। সময় যত গড়াচ্ছে প্রতিনিয়তই নতুন রেকর্ড গড়ছে এই অঙ্ক। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসাবে যা 1,82,000 কোটি। যদিও বিশ্লেষকদের ধারণা প্রকৃত পরিমাণ এর অন্তত 2.5 গুণ। এমন বাস্তবতায় নতুন বাজেটে এই ব্যবস্থা থেকে বিপুল পরিমাণ ধার করার লক্ষ্যমাত্রা দিয়েছেন অর্থমন্ত্রী। এবং উন্নত দেশে এর পরিমাণ অনেক বেশি। আমরা তো এবার 5% মধ্যে এটাকে ধরে রেখেছি। বাজেট ঘাটতি পূরণে অর্থমন্ত্রীর এই ব্যাখ্যা আপাতত দৃষ্টিতে যৌক্তিক মনে হলেও সংকটে ডুবে থাকা এই খাতের বেলায় এমন যুক্তি খাটে কিনা। বাজেট ঘোষণার পরদিন সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে অর্থ সচিবের ব্যাখ্যা, বিদেশি ঋণের অর্থ ছাড় প্রত্যাশিত মাত্রায় না হওয়ায় বাধ্য হয়েই সরকারকে নির্ভর করতে হচ্ছে এই ব্যবস্থার উপর। কিন্তু বৈদেশিক ঋণ তো আপনার বুঝতে হবে, আমাদের এলডিসি গ্রাজুয়েশন হচ্ছে আস্তে আস্তে আমাদের জন্য ড্রাই আউট হয়ে যাচ্ছে। তো সে কারণে আমাদের ক্রমবর্ধমান হারে অভ্যন্তরীণ ঋণের উপরে ফোকাস করতে হচ্ছে। এখন এখানে 1,37,000 কোটি টাকা যে আমরা ব্যাংক থেকে নিচ্ছি বলছি, এটার আমরা ধরে নিয়েছি যে এনবিআর এর রেভিনিউ আদায় কম হবে, সে কারণে এটা বাজেট ডেফিসিট হবে। অর্থ মন্ত্রণালয়ের হিসাবে শেষ 4 বছরে দেশের ব্যাংক ব্যবস্থা থেকে সরকার ঋণ নেওয়ার পরিমাণ বেড়েছে প্রায় 5 গুণ। অর্থাৎ 2020-21 অর্থ বছরে মাত্র 32,500 কোটি টাকা ঋণ নেওয়া হলেও চলতি অর্থ বছরে সংশোধিত অঙ্ক দাঁড়াচ্ছে 1.5 লাখ কোটি টাকার উপরে। অথচ চলতি হিসাবের ঘাটতি নিয়ে চলছে 5টি ইসলামী ধারার ব্যাংক। ভালো অবস্থায় নেই রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো। এমন অবস্থায় সরকার এই খাতের দিকে হাত বাড়ালে তা নেতিবাচক প্রভাব ফেলবে বেসরকারি বিনিয়োগে, এমন মত বিশ্লেষকদের। ব্যাংকিং খাতে যেভাবে আমাদের খেলাপি ঋণের বৃদ্ধির যে প্রবণতা এবং ব্যাংকিং খাতে ঋণ প্রদান করার যে সক্ষমতা, সেটার সাথে আমরা যদি তুলনা করি তাহলে একটা আশঙ্কা কিন্তু এখানে থেকে যায় যে ব্যক্তি খাতের ঋণের উপরে তার একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। আসছে অর্থ বছরে ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা 1,37,000 কোটি টাকা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।